প্রিয় দর্শক ও ছোট্ট বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ যে প্রোগ্রামে দেখানো সমস্ত স্টান্টগুলো আপনারা করার চেষ্টা করবেন না। প্রোগ্রামে দেখানো সমস্ত স্টান্ট অভিজ্ঞ লোক দিয়ে করানো হয়েছে। এই জন্য আমাদের অনুরোধ, আপনারা এই স্টান্টস নিজেরা করার চেষ্টা করবেন না। এর ফলে আপনাদের জীবন বিপন্ন হতে পারে। এই, আজকে জানতে পারবো কার কত দম আছে। আমি আজ পর্যন্ত কারো কাছে হারিনি। তুই কোন ক্ষেতের মূল রে? ভাই, আমি মূলো নই, গাজর হলাম, গাজর। আরে তোর আগে ওখানে যাব, গিয়ে জলের তলা থেকে ব্যাগটা ওপরে তুলে নিয়ে আসবো। অক্ষয়, জোরে চালা। আজ তোর বন্ধুর সম্মানের ব্যাপার। আরে ভয় পাস না অজয়, ওরা কখনোই আমাদের টেক্কা দিতে পারবে না। চল 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 চল। আরে আরে এরা তো চিটিং করছে। মানিক, তুই এমন কিছু কর যাতে ওদের বেঈমানির উচিত শিক্ষা দেওয়া যায়। আরে আমার লাঠিটা কোথায়? ওই যে তোল। ইয়েস! এই, নে ওদিকে, নে ওদিকে, নে ওদিকে, নে। আরো জোরে চালা, আরো জোরে। খালি ওই পতাকাটা পর্যন্ত পৌঁছে যাই, তারপর দেখে নেবো ওদেরকে। পতাকা অবধি পৌঁছো তো আগে, তারপরে তো কিছু করতে পারবি। তোদের আগে পৌঁছে জল থেকে ওই ব্যাগটা আগে আমরা তুলবো, দেখে নিস। শোন, সেটা সময় বলে দেবে। দেখা যাক। আরে স্পিড বাড়া, স্পিড বাড়া, ও তো পৌঁছে গেল। স্লো কর অক্ষয়। চল তাড়াতাড়ি কর, আমরা ড্রাইভ করি। ওই ব্যাগ ওদের আগে আমাদের নিতে হবে। এখানে 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 এখানেই আছে ব্যাগটা। আরে এই অজয় গেল কোথায়? এক্ষুনি তো এখানেই ছিল। কি আশ্চর্য, গেল কোথায়? তাড়াতাড়ি বলা অজয় কোথায়? আরে আমি কি করে জানবো? আছে হয়তো চলে। জলের মধ্যে কোথাও নেই। তাহলে তোরা নিশ্চয়ই কিছু করেছিস ওর সঙ্গে। মাথা ঠিক আছে হ্যাঁ, তো? মাথা ঠিক আছে, কিন্তু এ ধরনের ইয়ার্কির পরিণাম ভালো হবে না বলে দিচ্ছি সেটা। আরে এসব ইয়ার কি কথা পরে বলিস। চল জলের নিচে গিয়ে হ্যাঁ, খুঁজে দেখি।
চল নিয়ে আয়। অজয়, এ তো মারা গেছে। কি মারা গেছে? আরে এ তো অজয় নয়। আরে তাহলে আমাদের অজয় কোথায় গেল? আমি এখানে আছি। দেখ, আমি ব্যাগ পেয়ে গেছি। ব্যাগ পেয়ে গেছি। ঈশ্বরকে অনেক ধন্যবাদ যে তুই বেঁচে আছিস। হ্যাঁ, কিন্তু তাহলে এ কে? আমাদের মনে হয় সিআইডি কে ডাকা উচিত। অভিজিৎ, একজন স্কুবা ড্রাইভার জলের নিচে কি করে মারা যেতে পারে? হ্যাঁ, এটা তো সেরকমই একটা কথা যে মাছ জলের মধ্যে দমবন্ধ হয়ে মারা গেছে। অভিজিৎ, এ তো জলের নিচে মরেনি মনে হচ্ছে। মনে হচ্ছে এখানে কেউ কিছু করেছে এর সঙ্গে। কে মেরেছে একে? আমরা কি করে জানবো কে মেরেছে? কেন? এই লোকটা কি তোমাদের সঙ্গে ছিল না? না স্যার, স্যার আমাদের সঙ্গে ছিল না ও। আর আমরা তো এটাও জানি না যে ও আসলে কে। আমরা তো মৃতদেহটা জলের নিচে পেয়েছি। জলের মধ্যে? কোথায়? স্যার ওদিকে ওই 25 মিটার দূরে। ওখানে তোমরা কি করছিলে? স্যার আমরা অ্যাকচুয়ালি ওখানে অজয়কে খুঁজছিলাম, আর ওকে খুঁজতে খুঁজতেই আমরা ওখানে এই লাশটা খুঁজে পাই। আর এই লাশটাকে যখন আমরা অজয় ভেবে ওপরে নিয়ে এলাম, তখন দেখলাম যে অজয় নয়, ওটা অন্য কেউ। আর স্যার ওপরে নিয়ে এসে দেখি এ মারা গেছে। জলের নিচে কত গভীরে ছিল এই লাশটা? স্যার ওই ধরুন 50 মিটার নিচে ছিল। 50 মিটার? 50 মিটার নিচে তো এ নিজে থেকে মরতে পারে না। হ্যাঁ, যদি অক্সিজেন শেষ হয়ে যায় সিলিন্ডারে আর প্রেসারে কোনো গন্ডগোল হয় তাহলে মরতে পারে। বিবেক, দুজন ড্রাইভারকে ডাকো আর ভিতরে গিয়ে দেখো কিছু পাওয়া যায় কিনা। ইয়েস স্যার। তোমরা কেন এখানে এসেছিলে জলে? স্যার আমরা তো গেম খেলার জন্য এসেছিলাম, গুপ্তধন খোঁজার গেম। এই দেখুন, এই ব্যাগে গুপ্তধন আছে। গুপ্তধন? সব হ্যাঁ বিবেক, কিচ্ছু পাইনি স্যার। কিচ্ছু নেই? না স্যার। একটা কাজ করো, এই বডিটা ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। এখন ডক্টর সারুখেই বলতে পারবেন যে এই লোকটার মৃত্যু জলে ডুবে হয়েছে নাকি অন্য কোনো কারণে। সালুখে স্যার, যদি আপনি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞেস করব। যদি আমার মুড খারাপ করার মতো কথা তাহলে কিন্তু তোমায় মাফ করব না। তার মানে বলাই বারণ? তার মানে তুমি আমার মুড খারাপ করেই ছাড়বে? হ্যাঁ, আমাদের দেশে ডেমোক্রেসি আছে, যে কেউ যেখানে খুশি কারুর বিরুদ্ধে যা খুশি বলতে পারে। ও আচ্ছা, তাহলে ঠিক আছে বলো। তবে হ্যাঁ, মনে রাখবে এখানে শুধু বুদ্ধিমানের মতো প্রশ্ন করা হয়। তার মানে আমি কি বোকা? এটা আমাকে জিজ্ঞেস করো না। একটা কাজ করো না, এই কথাটা তুমি সচিনকে জিজ্ঞেস করো। আর সচিনকে কেন, তুমি বরং এসিপি সাহেবকে ফোন করো। ওই ঘাটের মোড়াটার নাম মুখেও আনবেন না। মাই গড, তুমি এসিপি সাহেবকে গালাগালি দিলে? না 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 না, আসলে ওটা এমনি মুখ থেকে বেরিয়ে গেল। না,
এমনি নয় তার মানে এসিপি সাহেবের ওপর তোমার রাগ মনের মধ্যে পোষা আছে। আরে আরে, হ্যাঁ? এসব আপনি কি বলছেন স্যার? উনি তো না, আমার না, একেবারে আমার তারিকা, কাকুর মতন। এক মিনিট তারিকা, এসিপি সাহেবকে একটু ফোন লাগাও। হ্যাঁ স্যার। আরে, এখনই জানা আরে, যাবে। আরে, 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 সারিকা, এই তুমি কেন কষ্ট করতে যাচ্ছ বলো? আমি ফোন করে দিচ্ছি, আমি কথা বলবো সিপি স্যারের সাথে। জানা গেছে এই মানুষটার মৃত্যু কম করে 3-4 দিন আগে হয়েছে। এই লোকটা মারা গেল কি করে? জলে ডুবে নাকি অন্য কোনো ভাবে? না বস, এর মৃত্যু জলে ডোবার কারণে হয়নি, এর মৃত্যু হয়েছে দম বন্ধ হওয়ার কারণে। দম বন্ধ হয়ে মৃত্যু হয়েছে? ওর মুখের উপরেই র্যাশগুলো দেখছো? এটা অক্সিজেনের ঘাটতির জন্য হয়েছে। তার মানে ওর মৃত্যু হয়েছে অক্সিজেনের ঘাটতিতে? কিন্তু সালুকে স্যার, ওর কাছে তো অক্সিজেন সিলিন্ডার ছিল, তো সিলিন্ডারে কি অক্সিজেন কম ছিল? না বস, সিলিন্ডারে অক্সিজেন তো এখনো আছে। তাহলে সেটাই তো আশ্চর্যের কথা যে সিলিন্ডারে এখনো অক্সিজেন আছে আর এই লোকটা তাও মারা গেছে। আমি বলছি এসো। এ দেখো মিটার। হ্যাঁ স্যার, সিলিন্ডারে তো অক্সিজেন আছে এখনো। একদম তাই, অর্ধেকেরও বেশি অক্সিজেন আছে, তবুও মারা গেল। তার মানে ওকে কেউ খুন করেছে? ও, তাহলে তো প্রথমে এটা খোঁজ করতে হবে লোকটা কে আর থাকে কোথায়। কিন্তু কাজটা খুব মুশকিল হবে। এই দেখো, ম্যাচ এখনো শুরুই হলো না আর খেলোয়াড় ম্যাচ ছেড়ে পালাচ্ছে। আপনি কি আমাকে কিছু বললেন? না না, আমি আপনাকে কি করে কিছু বলবো? আমি তো আপনার তারিফ করছিলাম। তাহলে ঠিক আছে, আমার মনে হলো আপনি ফ্রেডি, এই স্কুবা ডাইভিং এর কস্টিউম থেকে জানা যেতে পারে, কারণ এই কস্টিউমের সাথে যে সিলিন্ডার পাওয়া যায় তাতে একটা নাম্বার লেখা থাকে। এই দেখো, এই নাম্বার দেখেছো? এর থেকে জানা যেতে পারে এই সিলিন্ডার কে কাকে দিয়েছিল। কাজল, এই নাম্বারটা নোট করে নাও। এটাই সেই দোকানটা যেখান থেকে অক্সিজেন সিলিন্ডার নিয়েছিল। ভেতরে গিয়ে দেখি কি জানা যায়। হ্যাঁ স্যার। দেখুন, আমরা সিআইডি অফিসার। কি হয়েছে স্যার? আচ্ছা বলুন যে BH 57893 এই নাম্বারের অক্সিজেন সিলিন্ডার আপনার দোকান থেকে বাইরে গেছে? কি হয়েছে স্যার? আপনি শুধু এটা বলুন যে গেছে কি না। 1 মিনিট স্যার, নাম্বারটা তো আমার মনে নেই, আমি কম্পিউটারে চেক করে বলছি। বলুন। হ্যাঁ স্যার, এই সিলিন্ডারটা আমাদেরই। এই লোকটাই নিয়ে গিয়েছিল। হ্যাঁ ম্যাম, এই ছিল। আপনি এই লোকটাকে চেনেন? হ্যাঁ স্যার, ইনি হলেন ধারাম, কিন্তু এই ফটোতে অদ্ভুত দেখাচ্ছে। হ্যাঁ, কারণ ইনি মারা গেছেন স্কুবা ডাইভিং করার সময়। ওনার লাশ জল থেকেই পাওয়া গেছে। হোয়াট? জল থেকে? এটা কি করে হবে ম্যাম? এই মানুষটা তো জলের খেলোয়াড় ছিল। কি? জলের খেলোয়াড়? হ্যাঁ ম্যাম, ইনি তো ডাইভিং চ্যাম্পিয়ন। স্যার, এ যদি চ্যাম্পিয়ন ছিল তাহলে এভাবে মারা যেতে পারে না, নিশ্চয়ই কেউ খুন করেছে। কাজল, আচ্ছা ওর অ্যাড্রেস আছে আপনার কাছে? হ্যাঁ স্যার, দিন। দিচ্ছি স্যার। একটা কাজ করি, ওর বাড়ির লোককে গিয়ে জিজ্ঞেস করি। কে আপনারা? বাবার সাথে দেখা করতে এসেছেন? কিন্তু বাবা তো বাড়িতে নেই। আমি জানি যে তোমার বাবা বাড়িতে নেই। আপনি জানেন উনি বাড়িতে নেই? কোথায় বাবা? স্যার বলুন না কোথায় উনি, অনেক দিন ধরেই ওনাকে খুঁজছি। দেখো, আমরা সিআইডির অফিসার, আর তোমাকে আমরা এটাই বলতে এসেছি যে তোমার বাবা মারা গেছেন। না, মিথ্যে কথা বলছেন, আমার বাবা মারা যেতেই পারে না। কে মেরেছে আমার বাবাকে? দেখো, আমরাও এটাই জানার চেষ্টা করছি। আচ্ছা এটা বলে যে তোমার বাবার কারোর সাথে শত্রুতা ছিল? বাবা তো খুব ভালো মানুষ ছিলেন। তোমার বাবা যখন বাড়ি থেকে গিয়েছিলেন তখন বলেছিলেন যে কোথায় যাচ্ছেন? বাবা বলে গেছিলেন কিছু চমৎকার হতে চলেছে। চমৎকার হবে? কেমন চমৎকার? সেটা কি বাবা বলেননি,
হয়তো এই চমৎকারের জন্যই ওর বাবাকে খুন করা হয়েছে। আচ্ছা, তোমার বাবা সকালে কটায় বেরোতেন? 7টার সময় সকাল 7টায়? এত সকালে কোথায় যেতেন? স্কুবা ডাইভিং শেখানোর জন্যে। ওই দিনও উনি স্কুবা ডাইভিং শেখাতে যাননি তো? ওখানে আমার জামাইবাবুও কাজ করে। বাবা যদি যেত তাহলে ঠিকই বলতো আমায়। তোমার জামাইবাবু একই কাজ করেন, স্কুবা ডাইভিং শেখান? না, আমার বাবার কোম্পানির পার্টনার উনি। আচ্ছা, তোমার জামাইবাবুর নাম্বারটা দাও, আর তোমার বাবা যাদের যাদের স্কুবা ডাইভিং শেখাতেন সকলের নাম্বার। ঠিক আছে। হ্যাঁ বলুন, আমাদের এখানে কেন ডাকা হয়েছে? আপনারা ধারামবাবুর কাছে স্কুবা ডাইভিং শিখছিলেন না? হ্যাঁ স্যার। আচ্ছা, ওনার জামাইকে তো দেখতে পাচ্ছি না। ও তো আপনাদের স্কুবা ডাইভিং শেখাতো না? হ্যাঁ স্যার। ও কোথায় এখন? ও 5 দিন ধরে নিখোঁজ। কি? হ্যাঁ, আর এ হলো সিমরান, ভূষণবাবুর স্ত্রী আর ধরমবাবুর মেয়ে। আচ্ছা সিমরান, তুমি তো এটা নিশ্চয়ই জানো যে তোমার স্বামী কোথায় গেছে? না স্যার, আমিও কিচ্ছু জানি না। আমি তো নিজেই চিন্তিত। স্যার, উনি আমাকে 17 জুলাই ফোন করেছিলেন আর বলেছিলেন যে আজ বাড়ি ফিরবে না, আর তারপর থেকে আজ পর্যন্ত উনি ফেরেননি। আমি জানি না আমার স্বামী কোথায় আছেন, কি অবস্থায় আছেন। দেখো, উনি যেখানেই থাকুন না কেন ভালো আছেন। তাছাড়া 17 জুলাই তোমার বাবা মারা গেছেন না? আর তোমার স্বামীও 17 জুলাই থেকেই নিখোঁজ। হ্যাঁ ম্যাম। আচ্ছা, ওই দিন সবাই ট্রেনিং এ এসেছিলেন? হ্যাঁ স্যার। ভূষণও ছিল সেই দিন? হ্যাঁ স্যার। কোনো ঝগড়াঝাটি হয়েছিল কি জামাই আর শ্বশুরের মধ্যে? ওই একটু কথা কাটাকাটি হয়েছিল ওদের। কি ব্যাপার নিয়ে? সেটা তো জানি না স্যার, মনে হয় ব্যাপারটা সিরিয়াসই ছিল। ওদের মধ্যে কথা কাটাকাটি হয়েছিল আর ব্যাপারটা সিরিয়াস ছিল। তুমি আমাদের ভূষণের ফটোগ্রাফস দাও। আচ্ছা। হ্যালো ডক্টর সালুকে স্যার। আচ্ছা স্যার, আমরা আসছি। সালুকা স্যার, কিছু গন্ডগোল আছে এক্সরেতে? দুজন ডাক্তার এত মনোযোগ দিয়ে দেখছেন। এমনিতে তো সবই বলে দিয়েছেন, আর কিছু জানা গেল? এই লোকটার আসল মৃত্যুর কারণ জানা গেছে সচিন। আপনি তো বলেছিলেন যে অক্সিজেনের অভাবের কারণে ধরম মারা গেছে। এই লোকটি অক্সিজেনের অভাবের কারণে মরেনি। এই লোকটির মৃত্যু হয়েছে সাইনাইডের কারণে। কি? সায়ানাইডে? তার মানে ওকে পয়জন দেওয়া হয়েছে? আগে হ্যাঁ। তাহলে স্যার, এই কথাটা আপনারা আগে কেন বুঝতে পারেননি? এত দেরি করে কেন? আরে ভাই, সব ব্যাপারে সময় লাগে। আর বস, এই লোকটিকে সায়ানাইড খুব অল্প মাত্রায় দেওয়া হয়েছে, যার কারণে ও খালি অজ্ঞান হয়ে গেছে। তারপরে অজ্ঞান অবস্থায় জলে ডোবার কারণে ওর মৃত্যু হয়েছে। এই বিষটা ওনার শরীরে গেল কি করে? আমি বলছি, 1 মিনিট। আমি এই সিলিন্ডার আর এই মাউথপিস দুটোই চেক করেছি। এই মাউথপিসের মধ্যে সাইনাইড আছে। আর একটা কথা, এই লোকটির মৃত্যু জলের প্রায় 400 ফিট নিচে হয়েছে। 400 ফিট নিচে? জলের এত গভীরে? এই শৈবাল দেখছো? এটা আমি লাশের কাছ থেকে পেয়েছি। ও, তার মানে সূত্রের খোঁজে আমাদের জলের গভীরে যেতে হবে। অভিজিৎ, এইভাবে খোঁজ করা যে কোথায় লাশ আছে আর কোথায় নেই খুব কঠিন কাজ। এই যে ম্যাপটা দেখতে পাচ্ছ, এটা আমি ওশিওনোগ্রাফি ডিপার্টমেন্ট থেকে আনিয়েছি। কালকে যে আমরা ধরামের লাশটা পেয়েছিলাম সেটা আমরা এখানটায় পেয়েছিলাম। সেই সময় জলে কিছু একটা চলছিল, সেই জন্য জলের স্রোত ওদিক থেকে এদিকে ছিল। তার মানে লাশ অন্য কোথাও ছিল আর ওখান থেকে ভেসে ভেসে এখানে এসে পৌঁছেছে। তাহলে দ্বিতীয় লাশটাও এখানেই আশেপাশে থাকা উচিত। হ্যাঁ দয়া, জলের স্রোত যদি এখান থেকে হয়তো এই এরিয়ায় হতে পারে। শোনো, আমাদের 50 মিটার দূরে লেফটে নিয়ে চলো। বিবেক, তুমি এখানেই থাকবে আর আমাদের সিগন্যালের জন্য ওয়েট করবে। এই মনিটরটাই খেয়াল রাখবে, দেখবে আমরা কোথায় কোথায় যাচ্ছি। দেখো, মনিটরে দেখা যাচ্ছে পরিষ্কার? ওকে। এখানে এই জায়গাটাই। দাঁড়াও, এখানটায় দাঁড়াও।
ও মাই গড, এটা কি হচ্ছে? কোনো প্রবলেম হয়নি তো? দাদা, বোর্ডটা ওইদিকে নিন তো। ও মাই গড, লাশ! তোলো তোলো একে, সাবধানে। তোলো। স্যার, এ তো ভূষণ, সিমরানের স্বামী, আর এও দুদিন থেকে নিখোঁজ ছিল। আর সিমরান এর ছবি আমাদের দিয়েছে। শ্বশুর আর জামাই দুজন একই জায়গায় ডুবে মরল, কিন্তু এরা দুজন তো প্রায় ঝামেলা করতো। বস, এই লোভ খুব খারাপ জিনিস। মনে হচ্ছে এই গুপ্তধনের চক্করেই এরা মরেছে। কিন্তু গুপ্তধন তো দুজনের কেউই পায়নি। অভিজিৎ, আর একবার গিয়ে ওখানে খুঁজি চলো, যেখানে আমরা এই লাশটা পেয়েছিলাম। হয়তো কোনো প্রমাণ পেয়েও যেতেও পারি আমরা ওই খুনিটার ব্যাপারে। বিবেক, লাশটা ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও, ডক্টর শালুখের কাছে। ইয়েস স্যার। সালুকা স্যার, ও কি এভাবেই মারা গেছে যেভাবে আগের জন? সচিন, এই লোকটার ফুসফুস থেকে যে জলটা পাওয়া গেছে সেটা ডাক্তার সোনালি চেক করছেন, উনি বলবেন। সোনালি? সচিন, আগের জনের মতন এরও একইভাবে মৃত্যু হয়েছে। ওর ফুসফুসেও আমরা সাইনাইড পেয়েছি। তার মানে শ্বশুর আর জামাইকে একই পদ্ধতিতে মারা হয়েছে। কিন্তু এদের দুজনকে খুন করলোটা কে? বোঝাই যাচ্ছে যে মেরেছে এদের খুব বড় শত্রু, কারণ সে চায়নি এদের মৃত্যুর খবর অন্য কেউ জানুক। এই জন্য খুনি লাশটা বেঁধে জলের মধ্যে ফেলে দেয়। স্যার, কি হয়েছে? স্যার, এর এর হাতের মুঠোয় কিছু আছে। মুঠোর মধ্যে কিছু আছে? দেখুন। এক মিনিট। এটা কি? এটা তো চামড়ার মতন কিছু মনে হচ্ছে। দেখি ওই হাতটা, এটা দেখি। এক মিনিট। এটা কি? এইটা তো দেখছি সোনার কয়েন, অনেক পুরনো। হ্যাঁ স্যার, কয়েনটা তো বেশ পুরনো, কিন্তু এত পুরনো একটা কয়েন ওর হাতে এলো কি করে? এমনটা নয় তো স্যার জলের মধ্যে কিছু? ইউ আর রাইট সচিন,
আমার মনে হয় জলের নিচে কোনো গুপ্তধন আছে, ওটাকেই এরা দুজন খুঁজছিল। ওই গুপ্তধনের একটা এর হাতে এসেছে। মনে হচ্ছে এই সোনার কয়েনের লোভেই এই শ্বশুর আর জামাইকে খুন করা হয়েছে। ইউ আর রাইট। হতে পারে এর বাইরেও কেউ এই গুপ্তধনের খোঁজ করছে। জানতে হবে যে লোকটাকে, হতে পারে সেই খুনি। কি এইগুলো? এই রিং এর মধ্যে কি জন্য আছে? দাদা, বলুন স্যার, কি সাহায্য করতে পারি? এটা দেখুন। অনেক পুরনো কয়েন, এটা প্রায় 300 বছরেরও বেশি পুরনো হবে। কোথায় পেলেন? দেখুন, আমরা সিআইডি অফিসার, আর এই কয়েন আমরা এক মৃত ব্যক্তির কাছে পেয়েছি। কয়েন তো ভালো, তবে আমি চেক করে বলছি। কয়েনটা নকল। কি? এই সোনার কয়েনটা নকল? হ্যাঁ, নকল। এতে সোনার মতো রং লাগানো আছে, কিন্তু সোনা নয়। কোনো পেশাদার লোকের কাজ মনে হচ্ছে এটা। যদি আপনি জানতে পারেন যে এই কয়েন কে তৈরি করে, আমাদের অবশ্যই জানাবেন। একদম স্যার। থ্যাংক ইউ। তাহলে তো এই কাজটা ধর্মের ক্লায়েন্ট উল্লাসই করতে পারে। ওই সোনার কাজ করে। উল্লাসকে জিজ্ঞেস করি, চলো। হ্যাঁ, আমি ধরম স্যারের থেকে ট্রেনিং নিতাম, কিন্তু আমি কেন ওনাকে খুন করতে যাব? যদি তুমি ওনার খুন না করো তাহলে কে করেছে? হ্যাঁ, আমি কি করে বলবো? এটা আপনাদের কাজ খোঁজ নেওয়া, খুন কে করেছে। দেখো, ভালোই ভালোই মুখ খোলো। এই সোনালি রং করা কয়েন আমরা ধর্মের কাছ থেকে পেয়েছি। এর সাথে আমার কিসের সম্পর্ক? ও, তোমার কি সম্পর্ক? এতে ইলেকট্রোপ্লেটিং করা হয়েছে, যেটা একমাত্র জুয়েলার করতে পারে। শহরে অনেক জুয়েলার আছে, আমাকে কেন বিরক্ত করছেন আপনারা? তার মানে তুমি বলছো যে এই কয়েনের ব্যাপারে তুমি কিচ্ছু জানো না? হ্যাঁ, ঠিকই শুনেছেন। তুমি এখানেই কাজ করো না? আগে হ্যাঁ। ও, ও, এক্ষুনি জানা যাবে এই কয়েনের ব্যাপারে তুমি জানো কিনা।
সিআইডি কে বলা মিথ্যে মাখনের মতো হয়। গরমের চোটে সেই মাখন গলে গলে পড়তে থাকে আর তারপর আঙুলে চটচট করে। চটচট। কি হলো, সত্যিটা বেরিয়ে এলো তো? স্যার, আমি ওটা বানিয়েছিলাম। কার জন্য বানিয়েছিল ওই কয়েন? স্যার, একটা ছেলে এসেছিল আমার কাছে, ওই বলেছিল যে এরকম 100টা কয়েন বানিয়ে দিতে। 100টা কয়েন? সেটাও জলে ফেলার জন্য? জানি না স্যার, কোথায় ফেলেছে। কি নাম কি ওর? কোথায় থাকে? নাম জানি না স্যার। নাম তোর জানা নেই? হ্যাঁ হ্যাঁ, 100টা কয়েন বানাচ্ছিলি ওর জন্য আর নাম জানিস না? আমি সত্যি বলছি স্যার, আমি জানি না। কিচ্ছু জানিস না তুই? আমরা নিজেরা খোঁজ নেব। সচিন, এই যে আংটিটা আছে বস, এই আংটিটা বেশিক্ষণ ধরে জলে ছিল না, আর এই আংটির ওপর অল্প একটু মানুষের চামড়া লেগেছিল। মানুষের চামড়া? মানুষের চামড়া। তার মানে এই আংটিটা আসলে ভূষণের? না না ফ্রেডি, এই আংটিটা তো অন্য আরেকজনের। ভূষণের মুঠো থেকে যে চামড়াটা পাওয়া গিয়েছিল সেটা? ভূষণের হাতে যে চামড়াটা ছিল আর আংটিতে যে চামড়াটা লেগেছিল, এই দুটো ডিএনএ ম্যাচ করে। এর মানেটা কি হতে পারে? এর মানে হচ্ছে একটাই, কাজল। ভূষণের সাথে ওই খনির হাতাহাতি হয়েছিল, আর ওই হাতাহাতির সময়ই ওই খনির আংটি একটুখানি চামড়া নিয়ে ভূষণের মুঠোয় চলে আসে, আর ওর অন্য মুঠোতে হাতাহাতির কারণেই একটুখানি চামড়া উঠে আসে। বেশ, তাহলে কাজ আমাদের হয়ে গেল। এবার এই আংটির সূত্র ধরে আমরা খুনি অবধি পৌঁছে যাব। হ্যাঁ ফ্রেডি, একটা কাজ করি, ধর্মের অফিস আর পরিবারের সকলের আঙুল চেক করি। কারোর না কারোর আঙুলে তো চোট লাগবেই। আপনারা অকারণেই আমাদের ঝামেলায় ফেলছেন। আমরা এমন কিচ্ছু করিনি, তাও আপনারা আমাদের উপরেই সন্দেহ করছেন। তোমাদের সন্দেহ এই জন্যই করা হচ্ছে যে তোমরা ওদের দুজনের খুব কাছের লোক ছিলে। চেনাশোনা কেউই খুনটা করেছে। কে মেরেছে আমার স্বামীকে আপনারা জানেন? আপনারা সবাই হাত সামনে করুন। তোমরা সবাই ব্যান্ডেজ কেন বেঁধে রেখেছো? স্যার, এটা চোট লেগেছে স্যার। আর তোমাদের দুজনেরও কি চোট লেগেছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, তোমরা তোমাদের ব্যান্ডেজটা খোলো, আমরা চেক করব। আমি এই আংটিটা পরতে পারবো না, আমার খুব ব্যথা করবে। আর তাছাড়াও আমি আমার স্বামীকে কেন মারবো? এটা তো হতে পারে না। তুমি বললে আর আমরা বিশ্বাস করে নেব? তোমাকে এই আংটিটা পরতেই হবে। 1 মিনিট, এই আংটিটা তো ওর। কার? স্যার, এটা তো রবির। এই রবিটাকে? আমাদের ফ্যামিলি ফ্রেন্ড ও। ফ্যামিলি ফ্রেন্ড? রবি এখন কোথায়? স্যার, নিজের বাড়িতেই হবে। ঠিক আছে, কোনো ব্যাপার না, ওর বাড়িতেই দেখা করে নিচ্ছি। এটা রবির বাড়ি তো? হ্যাঁ, কিন্তু আপনারা কারা? দেখুন, আমরা সিআইডি অফিসার। এটা বলুন যে রবি কোথায়? ও তো বাড়িতে নেই। ভালো কথা, আপনি কে? আমি ওর মা। কিছু কি বলে গেছে ও? কোথায় গেছে? না, কিচ্ছু বলে যায়নি। গাড়িতে বসলো আর চলে গেল। গাড়ির নাম্বার কি? XZX 338Y। ওকে। হ্যালো, কন্ট্রোল রুম? হ্যাঁ, আমি সিআইডি থেকে ইন্সপেক্টর সচিন বলছি। একটা নাম্বার নোট করো, XZX 338Y। আর এই মুহূর্তে খোঁজ নাও গাড়িটা কোথায় আছে। তাড়াতাড়ি। থ্যাঙ্কস। ম্যাডাম, আপনার ছেলে রবির ঘর তল্লাশি করব। হ্যাঁ, নিন, এই ওর ঘর। দেখেন প্লিজ। হ্যাঁ, আসুন।
এটা তো সিমরানের ছবি। হ্যাঁ, আমার ছেলে রবি সিমরানকে খুব ভালোবাসতো। ওদের দুজনের বিয়ে হওয়ারও কথা ছিল, কিন্তু সিমরানের লোভী বাবা ওর বিয়ে অন্য কারোর সঙ্গে দিয়ে দেন, কোনো ভূষণ নামের ছেলের সাথে। সিমরান বিয়েটাতে বাধা দিল না কেন? না, ও অন্য জায়গায় বিয়ে করার জন্য খুশি মনে রাজি হয়ে যায়। আমারই ছেলে মনমরা হয়ে বসে রইল। আপনার ছেলে মনমরা হয়ে থাকেনি, বরং আপনার ছেলে এখন লোকদের মারছে। কি বলছেন আপনি? আমার ছেলে কখনো কোনো খারাপ কাজ করতে পারে না। দেখুন ম্যাডাম, আপনার ছেলে রবি সিমরানের বাবা আর ওর স্বামী ভূষণকে খুন করেছে। কি? হ্যাঁ। অদ্ভুত ব্যাপার, সিমরানের ফোন বাজছে কিন্তু সিমরান ফোন তুলছে না। ট্রাই করি। আমাকে বাঁচান স্যার, প্লিজ আমাকে বাঁচান। হ্যালো হ্যালো সিমরান। হ্যাঁ হ্যালো, হ্যাঁ। ও মাই গড, সিমরান বিপদে পড়েছে। ও ফোনে সাহায্য চেয়েছিল, আমাদেরকে কিছু করতে হবে, চলো। বাঁচাও প্লিজ, প্লিজ কেউ হেল্প করুন, বাঁচাও। রবি, রবি স্টপ ইট, স্টপ ইট রবি, প্লিজ প্লিজ বাঁচাও। হেল্প, হেল্প, হেল্প। না, না, আমাকে ছেড়ে দাও রবি, প্লিজ রবি আমাকে ছেড়ে দাও। কেন করছো এরকম রবি? প্লিজ ছেড়ে দাও আমাকে, এরকম করো না রবি প্লিজ। আমি কি করেছি তোমার? হ্যাঁ সচিন, কোথায় রবির গাড়ি? ঝিলের ধারে? ঠিক আছে, আমরা আসছি। দয়া, ঝিলের ধারে রয়েছে গাড়িটা, সিমরানের প্রাণের ঝুঁকি রয়েছে। রবি আমি কাউকে কিচ্ছু বলবো না, প্লিজ রবি আমাকে ছেড়ে দাও। সিমরান, মৃত্যুকে ফাঁকি দেওয়ার জন্য না শুধুমাত্র ভগবানের দয়ার দরকার হয়। আর এখানে আমি যতদূর দেখতে পাচ্ছি কোথাও ভগবানকে দেখতে পাচ্ছি না। আরে ভগবান, কোথায় তুমি? এই ভগবান, কেউ নেই। রবি তুমি এরকম কেন করছো? আমি তোমার কি করেছি? তুমি আমার স্বামীকে মারলে, আমার বাবাকে মারলে, কিন্তু কেন? কি করেছো এটা তুমি জিজ্ঞেস করছো? তুমি জিজ্ঞেস করছো আমাকে? হ্যাঁ, তুমি জানো না, জানো না তুমি? আমি সত্যি জানি না আমি কি করেছি। তুমি তুমি তো আমাদের ফ্যামিলি ফ্রেন্ড ছিলে, আমার খুব ভালো বন্ধু ছিলে। বন্ধু বলবেন আমাকে, বলবেন আমাকে? বন্ধু শব্দটাকে আমি ঘৃণা করি, ঘৃণা। কেন ঘৃণা করো তুমি আমাদের বন্ধুত্বকে? তুমি জানো না আমি প্রাণের থেকেও বেশি তোমাকে ভালোবাসতাম, ভালোবাসি। ভালোবাসতে? রবি, তুমি আমাকে ভালোবাসতে? তাহলে সেটা আগে কেন বলো? আমি বলেছি সিমরান, অনেকবার বলেছি, কিন্তু তুমি টাকা টাকা করে এমন অন্ধ হয়ে গিয়েছিলে যে। আর তোমার বাবা, উনি তো তোমার থেকেও বেশি লোভী। উনি শুধুমাত্র টাকার জন্য ভূষণের সঙ্গে তোমার বিয়েটা ঠিক করে ফেলেন, কিন্তু উনি তো আর এখন নেই। আর এখন তোমাকে উপরে যেতে হবে ওনার কাছে। প্লিজ রবি, প্লিজ। আই আন্ডারস্ট্যান্ড। কাছাকাছি আসবেন না, আমি তোকে ফেলে দেবো, ধাক্কা দিয়ে দেবো। বিবেক, ধরো ধরো ওকে।
বেঁচে আছে। আসুন। আমি সত্যি বিশ্বাস করতে পারছি না স্যার যে আমি বেঁচে আছি। যাকে বন্ধু ভেবেছিলাম সে আমার জীবনটাই তছনছ করে দিল। বন্ধুত্ব করুন, কিন্তু এমন লোকের সঙ্গে নয় যে বন্ধুত্বের আড়ালে শত্রু হয়ে থাকে। চোর! দুটো খুন করেছিস তুই। এবার সারা জীবন জেলের কুঠুরিতে বসেই ভালোবাস। যদি ফাঁসি না হয় তাহলেই। স্যার